নিয়েছিল, কিন্তু গ্রামীণ ফোন মানে না। পরে যখন গ্রামীণ ফোন বুঝতে পারে, এদেশের কথিত দশা আইনজীবীদের সাথে কথা বলেন, বলার পরে তারা ব্যক্তিগত মতামত দেন যে না, এই টাকা আপনাকে দিতে হবে, এটা শ্রমিকের ন্যায্য পাওনা। একজন বলেছিলেন যে আমরা আইনগতভাবে দেখতে পারি, যার কারণে গ্রামীণ ফোন ওই রিটটা চালিয়ে গেছে। এবং যখন বিজ্ঞ আইনজীবীদের মতামত অনুযায়ী তারা বুঝতে পারলো যে এই টাকা শ্রমিকের ন্যায্য অধিকার, আইনগত পাওনা, তখন গ্রামীণ ফোন কি করলো? একটা চতুরি করলো। তারা আদালতকে বলল যে শ্রমিকের যে মূল টাকা 10, 11, 12 সালের আমাদের লভ্যাংশের 5% যে টাকা, সেই টাকা গ্রামীণ ফোন দেয়নি। এরপরে গ্রামীণ ফোন বলল যে আমি শ্রমিকের যে টাকা, সেখান থেকে মূল যে পাওনাটা, লভ্যাংশে 10, 11, 12 সালের মূল পাওনাটা দিতে চাই, এবং জরিমানা বা ইন্টারেস্ট টাকা দিব না, এই বলে তখনকার চলমান আদালতে তারা আবেদন করে। তাদের আবেদনের একটা অংশ, যে মূল যে পাওনা টাকা 10, 11, 12 সালের লভ্যাংশের, সেই টাকাটা আদালত বলে যে তুমি দিতে চাচ্ছ, এই টাকাটা দিয়ে দাও, কিন্তু জরিমানার ব্যাপারে এটা বলা যাবে না যে তুমি জরিমানা দিতে পারবা না, এটা পরে সিদ্ধান্ত হবে। আইনের এই জায়গাটাকে গ্রামীণ ফোন ধরে রেখে আমাদের সাথে বছরের পর বছর এই মামলাটা চালিয়ে গেছে। 2023 সালে এসে এর মধ্যে আমাদের অনেক এমপ্লয়িরা সেই মামলার অ্যাডেড পার্টি হয়, এবং যখন অ্যাডেড পার্টির জন্য আদালতে হিয়ারিং হয়, শুনানি হয়, গ্রামীণ ফোন তীব্র প্রতিবাদ জানায় যে আমাদের শ্রমিক ভাইয়েরা যদি ওই মামলায় অ্যাডেড পার্টি হতে পারে, তাহলে গ্রামীণ ফোনের যে ছল চাতুরি, গ্রামীণ ফোনের জন্য আইন এবং আদালত সবচেয়ে কি বলবেন এটাকে সেফ জোন, সবচেয়ে সেফ জোন, এখানে বছরের পর বছর গ্রামীণ ফোন ঘোরাতে পারে। এই কারণে তারা আমাদের শ্রমিক ভাইদেরকে ওই মামলায় অ্যাডেড পার্টি হতে তীব্র প্রতিবাদ জানায়, কিন্তু আইন অনুযায়ী আমরা সেই মামলার অ্যাডেড পার্টি হই। যখন অ্যাডেড পার্টি হয়ে আমরা এই মামলাটা কত দ্রুত সময়ে শেষ করা যায় এই প্রচেষ্টা চালালাম, গ্রামীণ ফোন ঠিক সেই সময় আমাদের সাথে ছলচাতুরি করলো। দেখেন 2011 সাল থেকে শুরু করে 2023 সাল, 12 বছর, প্রায় 12 বছর পরে এসে 2023 সালে ওই রিট মামলাটি প্রত্যাহার করে। রিট মামলাটি প্রত্যাহার করার অর্থই হচ্ছে নীতিগতভাবে এবং আইনগতভাবে গ্রামীণ ফোন স্বীকার করে নিয়েছে যে তারা 2010 সালে গভর্নমেন্টের যে এসআরও ছিল সেটা মানে, অর্থাৎ গ্রামীণ ফোনের শ্রমিকদের 10, 11, 12 সালে প্রাপ্য যে টাকা, সেই ন্যায্য আইনি যে পাওনা, সেই পাওনা গ্রামীণ ফোন দিতে বাধ্য। অদ্যাবধি গ্রামীণ ফোন সেই টাকা আমাদেরকে দেয়নি, এবং সেই টাকা কবে দিবে, কিভাবে দিবে, কত টাকা দিবে, সেই বিষয়ে কোনো নির্দেশনা বা কমিউনিকেশন আমাদেরকে দেয়নি। সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে কথা বলার জন্য আহ্বান করছি আজহার ভাইকে, সংক্ষিপ্ত কথা বলার জন্য। আজহার ভাই।